কল্পনা করো, এমন একটা পৃথিবী যেখানে হঠাৎ করে মাটির উপর ভেসে ওঠে রহস্যময় সমাধি বা টম্ব। আর সেই টম্বের ভেতর লুকিয়ে থাকে এমন শক্তি যা মানুষকে রাজাও বানাতে পারে, আবার ধ্বংসও করতে পারে। তো আজকে আমরা এমন একটি মানোয়া সিরিজ নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে টম্ব রাইডার কিং। তো কথা না বাড়িয়ে চলো স্টার্ট করি। গল্পের শুরুতেই দেখতে পারি একটা অন্ধকার ডানজন, খুবই অন্ধকার, এবং কিরকম জানি শব্দ আসছে ডানজনের ভেতর থেকে। তখন আমরা দেখতে পারি জিনভু সাং এর মতো দেখতে একটা ছেলে খুবই গুরুতর অবস্থায় মাটিতে পড়ে আছে, এমনকি তার শরীর থেকে রক্ত ঝরছে। সে বলে, না, এরকমের হতেই পারে না, এরকমের হতেই পারে না, এটা ওই বুড়ো লোকটাই করছে। তখনই আমরা দেখতে পারি তার সামনে একটা ভয়ঙ্কর লেভেলের ড্রাগন তার দিকে অ্যাটাক করতে আসছে। এরপর আমরা জানতে পারি ছেলেটার নাম হচ্ছে জোহিয়ন সাং, বা আমরা বলতে পারি সিও জোহিয়ন। তার বয়স ছিল 38। সে মনে মনে বলে, হয়তো বা আজকে আমার শেষ দিন। সে আরও বলে, ইস, আমি যদি 15 বছর পিছনে যেতে পারতাম, তাহলে এরকমের দিন হয়তো বা আমার দেখতে হতো না। এরপর সিন শিফট করে দেখানো হয় 2025 সালের ঘটনা, যেখানে দুনিয়ায় হঠাৎ করে সমাধি বা টম্বের মতো কিছু স্ট্রাকচার অ্যাপিয়ার হতে দেখা যায়। যখন এই টম্বগুলো আসতো, তখন বিশাল সাইজের ভূমিকম্প হতো। আনুমানিক 6.5 এমনকি 7+ রেক্টর স্কেলে সারা দুনিয়ায় ভূমিকম্প হতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন এই টম্বগুলোর ভেতর থেকে আর্টিফ্যাক্টস এর মতো অস্ত্র পাওয়া যেত, যার নাম দেওয়া হয় রেলিক্স। এই রেলিক্সগুলো প্রচুর পরিমাণে মানা এনার্জি রিলিজ করত। যেমন এক এক ধরনের রেলিক্সগুলোতে এক এক ধরনের পাওয়ার থাকতো, যা তার মালিককে এত পরিমাণে মানা পাওয়ার দিত তা হিসাব করা অসম্ভব। তাই অনেকেই এই রেলিক্সগুলো খুঁজতে বেরিয়ে যেত। অনেকের তো এই রেলিক্স পাওয়ার পর তাদের জীবন যেন একেবারেই বদলে যেত। তারপর সিও জো হিয়ন বলে, অবশ্য তাদের সাথে কম্পিটিশন করার জন্য আমি অনেক দেরিতেই পৌঁছাই, কিন্তু অন্যদের থেকে কম কষ্ট করিনি। তারপর আমরা দেখতে পারি হিয়ন একটি নীল রঙের এক চকমকে রেলিক্স খুঁজে পায়, যার নাম হলো দ্য আর্কিওলজিস্টিক রেলিক্স। তো আমরা জানতে পারি এই রেলিক্স বিভিন্ন টম আর অন্যান্য রেলিক্সের বিষয়ে এত গভীর ইনফরমেশন দিত যা চিন্তার বাহিরে। এখন আমরা দেখতে পারি এই রেলিক্সটি দেখার পর আমাদের মেইন হিরো খুবই খুশি হয়। এর পাওয়ার এতই ছিল যে সেই সময়ের স্ট্রংগেস্ট রেলিক ইউজারদের সাথে টক্কর দেওয়ার মতো ছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ছিল যে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু এক কদম দেরিতে ছিলাম, কারণ সেই সময়কার সব থেকে অ্যাডভান্স আর অনেক পাওয়ারফুল রেলিক্স ইউজার দুনিয়াতে এমন নিয়ম তৈরি করে যাতে অন্য পাওয়ারফুল রেলিক্স ইউজার তাদের লেভেলে আসতে না পারে। কিন্তু শুধু একটি রাস্তা ছিল, সেই লোভী পাওয়ারফুল রেলিক্স ইউজারদের আন্ডারে কাজ করা। তো সিন শিফট করে দেখানো হয় সিও জোহিয়ন একটা বৃদ্ধ বিজনেসম্যান লোকের সাথে কথা বলতে দেখা যায়। তখন আমরা জানতে পারি এই বৃদ্ধ লোকটির নাম হচ্ছে নন তাইজন, এবং সে টিকেবিএম কর্পোরেশনের সিইও। তাইজন হিয়নের পাওয়ার দেখে সাথে সাথে তাকে হায়ার করে নেয় তার কোম্পানিতে। আসলে তার কাজ ছিল ভালো ভালো রেলিক্স চুরি করা, যা আমরা এই গল্পে টম রাইডার নামে চিনি। হিয়ন এবং তার টিম যতগুলো রেলিক্স চুরি করত তা তাইজুনকে দিতে হতো। এমন করে কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু আস্তে আস্তে তাইজনের পাওয়ার বাড়ার কারণে আমাদের টিমকে ময়লার মতো দেখতো। একদিন তাইজন হিয়নকে ডেকে একটা ভয়ঙ্কর মিশনে ইচ্ছা করে পাঠায়, কারণ সে এখন আর হিয়নকে এক চোখেও দেখতে পারে না। কিন্তু আমাদের হিয়ন ভাই জানতো না যে সেখানে তার মৃত্যুও হতে পারে। রীতিমতো সে ডানজনে যাওয়ার পর একটা ভয়ঙ্কর ড্রাগন তার দিকে হঠাৎ করে গুরুতর আঘাত করে। তারপর দেখা যায় আমাদের হিয়ন একটা পাথর নিয়ে ড্রাগনের মুখে মারে। আমরা জানতে পারি যে তার সকল টিম মেম্বারকে এই ড্রাগন খেয়ে ফেলেছে। এমনকি গল্পের শুরুতে যেই বৃদ্ধ লোককে গালিগালাজ করছিল, আসলে সে কেউ না, সে তাইজন নন, যা কিনা এটা আমরা বুঝতে পারি। হিয়ন বলে, আমি যদি মরেও ভূত হয়ে যাই, ওই তাইজনকে সারা জীবন জ্বালাবো। তারপর আমরা একটা শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে, আরে কত যে শব্দ করতে পারে এই পোলাটা। আমরা জানতে পারি সেই ড্রাগনটা কথাও বলতে পারে এবং সে একটা রেলিক্স।
এমনকি হিয়ন রীতিমতো অবাক হয়ে যায়, কারণ একটা রিলেক্স কিভাবে কথা বলতে পারে। অবশ্য ড্রাগনটাও অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পারে কেউ প্রথমবার মতো তার শব্দ শুনছে। তারপর হিয়ন সেই ড্রাগনটাকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তারপর ড্রাগনটা উত্তরে বলে, তুমি তুমি এই অর্ধেক শরীর নিয়ে বেঁচে থাকতে পারবা? আরও বলে, তুমি খুবই ট্যালেন্টেড, কিন্তু তোমার ভাগ্য অনেক খারাপ, আফসোস। এমনকি তোমার রেলিক্সের ফুল পটেনশিয়ালও তো তুমি ব্যবহার করতে পারোনি। যাই হোক, এখন তোমার মরার সময় ঘনায় আসছে। এগুলো শোনার পরে হিয়নের অনেক আফসোস হয়। এরপরে দেখি, যখনই হিয়নের উপর অ্যাটাক করতে আসছে, তখনই নীল রঙের আলো জ্বলে ওঠে। সেইখান থেকে একটা কাক বের হয়ে আসে। আমার মনে হয় এই কাক হয়তো গড টাইপের কিছু একটা এই স্টোরির। তো যাই হোক, তখন কাকটা বলে, এই ছেলে, তুমি তো খুবই ইন্টারেস্টিং, যাও, তোমাকে আরেকটা চান্স দিলাম, দেখি তুমি কিং এর ট্যাগটা নিজের মধ্যে লাগাতে পারো কিনা। তারপর দেখা যায় ফুল ক্যানভাস হোয়াইট হয়ে যায়। এরপর দেখা যায় আমাদের হিয়ন ভাবছে, কিং, কিং, বুঝলাম না তো, ওই কাকটা কোন কিং এর কথা বলছে। হিয়ন হঠাৎ করে দেখে সে কোথায় জানি আছে, এমনকি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল। হিয়ন ডানে বামে তাকালে দেখতে পারে কয়েকজন পুলিশ আর মানুষ। এখন আমরা বুঝতে পারি সে একটি পুলিশ স্টেশনে আছে। অবশ্য যাই হোক, প্রথমে আমিও বুঝতে পারিনি। হিয়ন অবাক হয়ে বলে, এটা কি হচ্ছে? তখন অপর দিক থেকে একটি পুলিশ বলে, ওই ছেলে, তুমি নিজে নিজে কি বিড়বিড় করছো? আমি তোমার কাছে কখন ধরে আইডি কার্ড চাচ্ছি, আমাদের কাছে সারা রাত বসে থাকার মতো সময় নেই। হিয়ন পরিস্থিতি দেখে বলে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এরপর অফিসারটা শান্ত হয়ে তার নাম জিজ্ঞেস করে। তখন হিয়ন ভাবতে থাকে, এটা কি সেই কাকের কাজ না তো? অন্যদিকে পুলিশ অফিসারটা বারবার নাম বলতে বলে। তখন হিয়ন কিছু না বলায় একটা পুলিশের মাথা খারাপ হয়ে যায়। আর একটা পুলিশ তো কেঁদে কেঁদে বলে, প্লিজ ভাই, অনেক রাত হয়ে গেছে, প্লিজ তোমার নামটা বলো। তখন সে কিছু একটা রিয়েলাইজ করতে পারে। সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে, এটা কোন সাল। দেওয়ালে টাঙানো ঘড়ি দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে এটা জানুয়ারি মাসের 1 2025। সে তো রীতিমতো অবাক। পাশের বেঞ্চে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ছেলেটাকে তো চেনা চেনা মনে হচ্ছে। আরে এটা তো সেই ছেলে যার সাথে আমার এই দিন ঝগড়া হয়েছিল, এমনকি পুলিশ স্টেশনেও এসেছিলাম। আসলে আমি এই ছেলেকে কিছুই বলিনি, সে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া করতে এসেছিল। তাহলে কি এর মানে এগুলো সত্যিই হচ্ছে? আমার কি এগুলো কোনো ইলিউশন না? তাহলে কি আমি সত্যি 15 বছর পিছনে চলে এসেছি? এগুলো বলতে বলতে তার মনে পড়ে সেই কাকের কথা, যে বলেছিল তাকে কিং এর ট্যাগ আনতে বা হাসিল করতে। হিয়ন মনে মনে বলে, যদি এটা সত্যি 2025 সাল হয়, তাহলে পৃথিবীতে এখনো কোনো রেলিক্স আসেনি। এর মানে কি এই পাওয়ারফুল রেলিক্সগুলো এখনো কি টম্বের ভেতরে সিল আছে? এইবার তো পাওয়ারফুল রিলিজগুলো আমি হাসিল করব। যাক, একটা জিনিস ভালোই হলো, ভবিষ্যতের হওয়া ঘটনা এবং ট্রেনিংগুলো আমার এখনো মনে আছে। তাইলে খেলা তো শুরু হবে এখন। এখন প্রশ্ন এটাই যে হিয়ন সেই রিলিক্সগুলো কি সত্যি খুঁজে পাবে? ভিডিও শেষ করার আগে একটা কথা সবাইকেই বলতে চাই, তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকমের আরও ভিডিও আসবে। তো তোমাদের প্যারা খাওয়ার মতো কিছুই নেই, তোমরা একটু চিতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলো, আমি ইন্সপায়ার হব, আমি আরও বানানোর চেষ্টা করব। তাহলে ওকে, বাই।